কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন, আর আমিও ভালো আছি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসাই। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করছি, সীতা মাতার জন্ম বৃত্তান্ত। অনেক শাস্ত্রে অনেকভাবে বর্ণিত রয়েছে সীতা মাতার জন্ম বৃত্তান্ত। আমি যেটুকু আপনাদের কাছে বর্ণনা করব, জানি না কতটুকু পারবো। যদি আমার ভাবভাষায় ভুল হয়ে যায় তাহলে আপনারা ক্ষমার চোখে দেখবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তো একজন বাবা কথা বলেছিলেন যে মা, একটু সীতা মাতার জন্ম বৃত্তান্তটা বলো, তোমার মুখে একটু শুনবো। আপনার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। খুব সুন্দর। স্বয়ং লক্ষ্মী এই ধরা মাঝে যখন আবির্ভূত হলেন, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা ফুলে ফলে ভর্তি হয়ে যায়। তাই সীতামাতার যদি কেউ কাহিনীটা, জন্মবৃত্তান্ত কাহিনীটা শোনেন, মন দিয়ে যদি শ্রবণ করেন, তাহলে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। ভক্তি আর বিশ্বাসী ভগবানকে লাভ করায়। সীতামাতার কাহিনীটা আপনারা শুধু শ্রবণ নয়, মন প্রাণ দিয়ে আস্বাদন করুন। গৃহের মধ্যে অভাব অনটন দুঃখ জ্বালা থাকবে না, বিশ্বাস করুন। তার আগেই বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসার সশ্রদ্ধ প্রণাম। আর যারা আমার চ্যানেলে নতুন করে এসে এখনই ছোট্ট বড় ভিডিওগুলো দেখতে শুরু করেছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ করব, যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ। তো সত্যি কথা বলতে, যদি আমরা ধনের লোভ করি আর সোনাতে লোভ করি, তাহলে কিন্তু ধ্বংস অবশ্যই হয়। ধনের লোভ করেছিলেন পরম বৈষ্ণব মায়ানমার, যেটাকে বলে ব্রহ্মদেশ, মায়াধারী বৈষ্ণব, যিনি ছিলেন লঙ্কার অধিপতি রাবণ রাজা। কেমন করে ধনের লোভ করলেন আমি সব আপনাদের সামনে বিস্তৃত আলোচনা করছি। আপনারা দয়া করে চ্যানেলটি একদম, ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর সোনার লোভ করেছিলেন কে? মাতা সীতা। ভগবানকে হারাতে হয়েছে। মাতা সীতা সোনার লোভ করেছিলেন রাজা পরীক্ষিত সোনার কারণে। তক্ষক যে সর্পে তার হাতে যে মৃত্যু হবে সেটার অভিশাপ পেয়েছিলেন। ভাগবত সুধা অমৃত পান করে তারপরে অমরত্ব লাভ করলেন, মানে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলেন। কিন্তু সোনাতে আসক্তি হলে তার কি পরিস্থিতি হয় আপনারা শ্রবণ করুন মন প্রাণ দিয়ে। তো মাতা সীতা কে ছিলেন? আগের জন্মে, মানে সত্যযুগে রাজা ধর্মধ্বজ ও কুশধ্বজ দুই রাজা ছিল। তো সূর্যের অভিশাপে বহু দিন পর্যন্ত লক্ষ্মীচ্যুত হয়েছিলেন, লক্ষ্মী ছাড়া হয়েছিলেন। তার রাজ্যে নেমে এলো হাহাকার, ক্ষুধা, তৃষ্ণা, মাটি ফেটে গেছে ধরিত্রী মাতা, হাহাকার, বৃষ্টি নেই, আর অল্প কিছু আয় আছে, কিছুদিন যাবে। কুশধ্বজের রাজ্যে সব প্রজারা এসে বলেন, রাজামশাই কি খাবো, আর কটা দিন পরে তো জমিতে ফসল হচ্ছে না, কি খাবো? হাহাকার যখন চারিদিকে ছুটে গেল, তখন কি করলো? রাজা কুশধ্বজ আর ধর্মধ্বজ দুজনে বনের মধ্যে গমন করলেন। গমন করেই স্বয়ং বিষ্ণুদেবের আরাধনায় ব্রতী হয়ে গেলেন। কঠোর তপস্যা, স্বয়ং বিষ্ণুদেব নেমে এলেন। বলছে কি হলো বলো, তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। বলছে প্রভু এসেছেন যখন, একটু দয়া করুন, আমরা অধম, আমরা কিছু বুঝি না। আমরা শুধু চাই আপনার যে বাম পাশে রয়েছেন স্বয়ং মাতা লক্ষ্মী, তাকে একবার যদি দয়া করে আমার স্ত্রীর গর্ভে, মানে কুশধ্বজের যে স্ত্রী মালাবতী, তার গর্ভে যদি জন্মগ্রহণ করতে পারে মাতা লক্ষ্মী, তাহলে আমরা খুব সন্তুষ্ট হই। ভগবান বিষ্ণু বলল তথা আস্তু। ভগবান বিষ্ণুর আশীর্বাদে মাতা লক্ষ্মী কি করলেন? মালাবতীর গর্ভে প্রবেশ করলেন। 10 মাস 10 দিন গেল। একদিন মালাবতী কি করলেন? প্রসব করলেন একটি সুন্দরী ফুটফুটে কন্যা সন্তান, অপরূপ সুন্দরী দেবী, নাকি মানবী চেনা যায় না। আর মুখ থেকে উচ্চারণ হতে থাকলো ওই সূতিকা গৃহে বেদপাঠে পারদর্শী। স্বর্গমত্ত পাতাল ধ্বনিভূত হলো শঙ্কর ধ্বনি। সবাই মিলে পুষ্পবৃষ্টি করছে। মাতা লক্ষ্মী মর্তধামে প্রবেশ করেছে। কার গৃহে? সেই কুশধ্বজের গৃহে, মালাবতীর গর্ভে। এবার শিশুকাল থেকে ধর্ম পরায়ণা, বেদপাঠে নিপুণ,
সেই পিতা কুশধ্বজ আদর করে নাম রাখলেন বেদব্যবতী। বেদব্যসী শিশুকাল থেকেই ধর্মপরায়ণা, বেশি দিন সংসার করলেন না বাবা। তো যখনই একটু মানে বড় হতে থাকলো, সংসার করলো না, বলছে আমি কঠোর তপস্যায় ব্রতী হব। কঠোর তপস্যার জন্য ত্রিকুট পর্বতে চলে গেল। আর ত্রিকুট পর্বতে দীর্ঘকাল তপস্যা করছে। এবার কি করলো, লঙ্কার অধিপতি রাবণ রাজা সেখানে গমন করলেন। বেদব্যতীকে তার পরিচয় জানতে চাইলেন। এত সুন্দরী কে তুমি, মানবী নাকি দেবী? বেদব্যতী পরিচয় দিলেন। তারপরে যথাসাধ্য তার গৃহে ফল যা কিছু ছিল সে লঙ্কার অধিপতি রাবণ রাজাকে সেবা দিলেন। এবার রাবণ রাজার একটা লোভ বাবা, চিরকালের লোভ। এই লোভের জন্যই রাবণ রাজা ধ্বংস হলেন। চিরকালের লোভ কি? রাবণ রাজার 60,000 স্ত্রী আর 1,00,000টা ছেলে আর 1,00,000 নাতি। কেন? কাউকে যদি সুন্দরী মনে করেন তাকে বিবাহ করে নেন। তিনি তো মায়াবী, সব কিছু করতে পারেন, তুমি যতই না করো। ওই যে জাদুবিদ্যা কালবিদ্যাগুলো আছে না, ওগুলো সব জানা ওই রাবণ রাজার। এমনি তিনি পরম বৈষ্ণব, যার গৃহে লক্ষ্মী বাঁধা থাকে, যার গৃহে স্বয়ং সরস্বতী নাতিপুতিকে পড়াশোনা করায়, চারিদিকে ভদ্রাকালী পাতালে বাধা আছে, সব কিছু। কিন্তু লোভ হচ্ছে ওই নারীর প্রতি, কামনা লালসায় পরিপূর্ণ। কি করলেন? বেদব্যতীকে দেখে ওই কামনা জাগলো মনে, যদি আমি পেতাম। তো বেদব্যতীকে ওই কামনার দৃষ্টিতে ধরতে গেলেন। জঙ্গল গহীন কাননে তো কেউ নেই, কে দেখবে? আর বেদব্যতী যে মাতা লক্ষ্মী সেটা তার জানা ছিল না। যেই না ধরতে গিয়েছেন, সঙ্গে সঙ্গে বেদব্যতী বলছে, মূর্খ কাপুরুষ, চণ্ডাল পাপী রাক্ষস, এই কুনজর এখনো পর্যন্ত তোমার নারীর প্রতি? নারীকে ধরতে এসেছো যেই কামনার দৃষ্টিতে আমাকে ছুতে এসেছ, আজকে তোমায় আমি অভিশাপ করলাম। যে নারীর প্রতি আসক্তি হয়ে তুমি আমাকে ছুতে এসেছো, এই নারীর কারণে একদিন সোনার লঙ্কাপুরী ধ্বংস হয়ে যাবে। রাবণ রাজা অট্টহাস্য হা 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 করে হাসলো। বলছে, শোনো, তুমি যে কামনার দৃষ্টি আমার এই কলেবর শরীরটাকে দিয়েছো, এই শরীর আমি আর রাখবো না, ইচ্ছা মৃত্যু বরণ করব। এই সত্য যুগে আমি বেদব্যতী ইচ্ছা মৃত্যু বরণ করব, আর করে ত্রেতা যুগে জনক রাজার কন্যা রূপে আমি জন্মগ্রহণ করব, মাতা সীতা রূপে। বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ভগবান, তার স্ত্রী ভগবান সেদিন প্রকট হবেন। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু আসবে স্বয়ং রাম অবতার রূপে, আমাকে বিবাহ করবে। আর তুমি আমার প্রতি লোভ করেছো, তারপরে দেখো কি হয়, তুমি আমাকে হরণ করবে আর সোনার লঙ্কাপুরী ধ্বংস হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বেদব্যতী কি করলো, দেহ ত্যাগ করলো। আর কি করলো, রাবণ রাজা ওই দেহটাকে নিয়ে গঙ্গায় নিক্ষেপ করে দিলেন। আশ্চর্য হয়ে গেলেন, কি হলো? অপরূপ এক নারী, নারী যেন কেমন বিচিত্রময়, মনে মনে চিন্তা করছেন। বেদব্যতী এবার কি করলো, ত্রেতা যুগে জনক রাজার কোনো সন্তান ছিল না, কোনো সন্তান নেই। একদিন লাঙ্গল চাষ করছেন। লাঙ্গল চাষ করতে করতে ভগবানের কাছে আরাধনা করছে, হে দয়াময়, যদি একটা সন্তান থাকতো, বৃদ্ধ হয়ে গেছে, কে দেখবে? আমার ঘরে তো কোনো সন্তান নেই, আমার রাজকোষে কত কিছু জমা আছে, কে খাবে? প্রজাদের খুব যত্ন সহকারে লালন পালন করেন। জনক রাজার যে প্রজারা ছিল কোনোদিন অভাব প্রাপ্ত হন না, সবাইকে সমভাবে দেখেন, ধর্মপরায়ণা জনক রাজা। তেনার কথায় কি হলো, মনে মনে চিন্তা করছেন, আর উপর দিকে যেই না তাকিয়েছেন, দেখছেন আকাশ হতে একটি উর্বশী চলে যাচ্ছে। উর্বশীকে দেখে বাবা, পুরুষ মানুষ তো, কামনা এসেছে মনের মাঝে। আর যেই না কামনা এসেছে, নিজের দেহ থেকে বীর্যপাত হলো। ধরিত্রী মাতা তখন শুকনো অবস্থায় ছিল। আর মানে কি হলো, সেই রাজ্যে কি হচ্ছে, আকাল পড়েছিল, বৃষ্টি নেই, জল নেই, ফসল নেই। রাজা নিজে লাঙ্গল চষছেন, ধরিত্রী মাতার মধ্যে ফাটল ধরে গিয়েছিল। আর সঙ্গে সঙ্গে ওই আকাশে দেখা ওই উর্বশিকা দেখেই যে লালসা কামনায় বীর্যপাতটা হলো, ফাটল দিয়ে ধরিত্রী মাতার গর্ভে প্রবেশ করলো। আর গর্ভে যেই না প্রবেশ করা, বহু দিন ধরে ডিম্ব আকারে মাতা সীতা সেখানে ছিলেন। তারপর লাঙ্গল চাষ করতে করতে একদিন কি হয়েছে, একটা ঘট করে আটকে গেল। জনক রাজা অবাক হয়ে গেল, কোথায় আটকিল? পণপণে ওই লাঙ্গল রেখে ফালার নিচে যেই না হাত দিয়েছে, দেখছে একটা ডিম্ব আকারে কিছু, তাড়াতাড়ি করে ছিঁড়ে দিল।
দিয়েই দেখছে একটি সুন্দরী ফুটফুটের সেই নারী। আকাশ থেকে দৈববাণী হলে, জনক রাজা, এ তোমার কন্যা স্বয়ং লক্ষ্মী স্বরূপা, তুমি একে যত্ন সহকারে পালন করো, আজ থেকে তোমার কন্যা এ। সঙ্গে সঙ্গে জনক রাজা খুব যত্ন করে সন্তানটাকে গৃহের মধ্যে নিয়ে গেলেন। জনক রাজার স্ত্রী সঙ্গে সঙ্গে বলছে, ওগো কোথায় পেলে, কার গৃহ থেকে তুমি সন্তান চুরি করে নিয়ে এসেছো? না হয় ভগবান আমাদেরকে বৈমুখ করেছে, সন্তান না হয় না দিয়েছে, তুমি তাই বলে কি চুরি করবে? এত সুন্দরে ফুটফুটে কন্যা কোথায় তুমি পেলে? তাড়াতাড়ি, শীঘ্রই বলছি, তাড়াতাড়ি দিয়ে আসো। বলছে, রানী, এটা কারো সন্তান নয়, এটা আমার সন্তান, আকাশ থেকে দৈববাণী হয়েছে, এটা স্বয়ং লক্ষ্মী। যেই না মাতা সীতা ভূমিষ্ঠ হয়েছে, জনক রাজা গৃহে নিয়েছে, ঝমঝম করে চারিদিকে বৃষ্টি হচ্ছে, সোনার ফুল ফল ফসলে চারিদিক ভরে গেল, মাতা লক্ষ্মী আবির্ভাব হয়েছেন। সীতা মাতার এই জন্মবৃত্তান্ত আপনারা যদি মন দিয়ে ধ্যান দিয়ে শ্রবণ করেন, সেই সংসারে অভাব অনটন থাকে না, দুঃখ জ্বালা থাকে না। স্বয়ং মাতা লক্ষ্মী আবির্ভাব হয়েছেন, আবির্ভূত হয়েছেন। চারিদিকে শঙ্করধ্বনি উলুধ্বনি ছেয়ে গেল, চারিদিক আকাশ বাতাসে মেতে গেল, সবাই হই হই করে নাচছে, বলছে এই যে বৃষ্টি এসেছে, বৃষ্টি এসেছে। কেন? মাতা লক্ষ্মী এসেছেন। সঙ্গে সঙ্গে জনক রাজার কন্যা সুন্দরভাবে কোলে নিয়ে নিজের সন্তানের মতো মানুষ করলেন। সীতামাতা বড় হলেন, আর তখন কি করলেন, ওই মিথিলা নগরীতে আসলেন দুই ভাই, রাম আর লক্ষ্মণ। রাম লক্ষ্মণ আসলেন কার সঙ্গে? ঋষি বিশ্বামিত্রের মনির সঙ্গে। আর এসে সেখানে জনক রাজার কন্যা সীতার সেদিন স্বয়ংবর সভা। তো আগে থেকেই রামচন্দ্র দেখেছিলেন সীতাকে, সীতা মাতাও দেখেছেন, এটা তো দৈব, এদেরই তো লীলা বাবা, আমরা তো কিছু বুঝতে পারি না। তো আগে থেকেই দেখেছিলেন। যেই না ওই স্বয়ংবর সভায় প্রবেশ করলেন, সীতা মাতা দেখলে ই কি অপরূপ সুন্দর। জনক রাজার খুব পছন্দ হলো ছেলেটাকে। কত রাজ্যে রাজা এসেছে, কিন্তু একটা দৃষ্টান্ত ছিল, জনক রাজা যাকে তাকেই মেয়ের বিবাহ দিতে পারবে না, একটা পণ করেছিলেন। শিবের হরধনুকটাই ওই জনক রাজার গৃহে ছিলেন। প্রচার করলেন, এই রাজা কোনো রাজা যদি এই হরধনুকটা ভাঙতে পারে, তার হাতেই মেয়েকে বিবাহ দিবে। সবাই ব্যর্থ হলো, কিন্তু রামচন্দ্র এক টানে ভেঙে দিল। শঙ্খধ্বনি হলো, উলুধ্বনি হলো চারিদিকে। আর পরশুরাম সেখানে ছুটে আসলেন, বলছে আমি একমাত্র নামে বিশ্ব ব্রহ্মাণ্ডে এই ধনুককে ভাঙতে পারে, কিন্তু এ কেমন পুরুষ দেখি। ভগবানের কাছে এলেন, ভগবান তখন নিজের কলবারটা যেই না মস্তকে দিয়েছেন, সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে এটাও আমারই রূপ। পরশুরাম চলে গেলেন, সীতাকে নিয়ে আসলেন। সীতাকে নিয়ে চলে আসলেন সেই দশরথের ঘরে, আর দশরথের কাছে সেই স্বয়ং লক্ষ্মী প্রভু রামচন্দ্র মহা আনন্দে কিছুদিন চলে গেল বাবা। আর তারপরেই শুরু হইল এক দৈব যোগ। যে যোগে চলে যেতে হলো প্রভু রামচন্দ্রকে পিতৃসত্য পালনের জন্য 14 বছরের জন্য বনবাস। আর বনবাসে গেলেন, পঞ্চবটী বনে রয়েছেন সীতামাতা আর রাম লক্ষ্মণ সাথে। হেন সময় কি হলো বাবা, ওই যে অভিশাপটা যে করেছে, ও অনেক পালা, এত পালা বর্ণনা করা যাবে না, কিন্তু ওই যে রাবণকে দেওয়া যে অভিশাপটা, সেটা তো পূর্ণ করতে হবে। রাবণ রাজা ওই মারিচকে পাঠালেন সোনার হরিণ রূপে, বলছে যাও তুমি সেখানে। কত রাক্ষস এসে ওই কত মনি ঋষিদের ধ্যান ভাঙতেন, এই করতেন, সবাইকে দেখেছেন, কত রাক্ষস মরতে হয়েছে। মারিচ আগে আসতে চাইলো না, বলছে ওরা স্বয়ং ভগবান, আমি এখানে যাব না। মারিচকে তাও পাঠিয়ে দিল। মারিচ কি করলো, আসে সামনে ওই সোনার হরিণ রূপে বাবা চারিদিকে চলমল চলমল করে ঘুরে বেড়াচ্ছে। আর সীতামাতা বলছে, প্রভু গো, ওই সোনার হরিণটা আমাকে চাই। দেখো, সোনাতে যদি লোভ দেয় ভগবান ছেড়ে চলে যায়। স্বামী আছে কাছে, কিন্তু মেয়েরা ওই সোনার প্রতি বেশি লোভ দেবে। যত সোনা দাও, যত শাড়ি দাও, মেয়েদের পেট আর ভরে না। সোনার হরিণ নেওয়ার জন্য পাগল হয়ে গেল মাতা সীতার, ও প্রভু রামচন্দ্রের কথা ভুলে গেল। প্রভু কি করবেন, স্ত্রীর আজ্ঞা পালনের জন্য ওই সোনার হরিণের পিছে পিছে ছুটলেন। সোনার হরিণকে গভীর জঙ্গলের মধ্যে যেই তীর নিক্ষেপ করে বান মেরে দিলেন, সঙ্গে সঙ্গে মারিচ মানে মরবে, তাও কিন্তু পথ ছাড়বে না, চিৎকার করে উঠলো, ভাই লক্ষ্মণ বাঁচাও। যেই না কথাটা ওই সীতামাতার কানে এলো, সব তো ছল কপটতা। আর রাবণ রাজা তো আড়াল করে বসেই ছিল, বৈষ্ণবের বেশ ধরেছে। বৈষ্ণব অপরাধী হলো, বৈষ্ণব হয়ে চুরি করলে কি অবস্থা হয় দেখো। তারপরে কি করেছে, যেই না চিৎকার করেছে, লক্ষ্মণকে আদেশ করলে, তুমি তাড়াতাড়ি যাও, ভাইকে রক্ষা করো। বলছে, আমার দাদা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান, তাকে কে হারাবে? সীতা বলছে, ও তুমি যাবে না, মানে আমাকে তুমি পেতে চাও,
মানে তোমার তো স্ত্রী ছেড়ে এসেছো, যেই না বলছে দেবী, এ কথা বলার আগে আমার মৃত্যু হওয়া ঠিক ছিল। সঙ্গে সঙ্গে গন্ডিটা এঁকে দিয়ে চলে গেলেন লক্ষণ। আর গিয়ে দাদার সঙ্গে আসবেন হেন টাইমে ওই গন্ডি রেখা পার হয়েছে বাবা। কোনো নারী যদি গন্ডি পার হয়, সংসারের গন্ডি পার হলে সেই নারী আর গৃহে প্রবেশ করতে পারে না। কলঙ্কিনী যদি একবার হয়, কলঙ্কটা কোনোদিনও মোছে না। কতবার মানা করেছিল ভাই লক্ষণ তুমি যাবে না, গন্ডি পার হয়ে যত কিছু হয় যাক। তারপর রাবণ রাজার এই কপটতা ছলের মধ্যে পা দিয়ে যেই না সীতা গন্ডিটার একটা পা বাইরে রেখেছে, হরণ করে নিয়ে গেল। রাবণ রাজা কেন হরণ করলো? স্ত্রীর জন্য? স্ত্রী করবে জন্য না। জানতেন রাবণ রাজা এটাই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা লক্ষ্মী, আমার এত এত ধন আছে, আর লক্ষ্মীকে যদি বেঁধে রাখতে পারতাম তাহলে আরো ধন পেতাম। ধনের প্রতি লোভ করলেন। ঘরে ঘরে যদি লক্ষ্মী মাতা থাকে একা রাখবেন না। প্রভু নারায়ণের পাশে যেন লক্ষ্মী থাকে। যুগল যদি পুজো করেন সারা জীবন সুখী হবেন, একা যদি লক্ষ্মী পুজো করেন সুখী হওয়া যায় না, যা রাবণ রাজার হয়েছিল। মাতা সীতা অভিশাপ করেছিল, আমাকে একা নিয়ে যাচ্ছে, তোমার লঙ্কাপুরি ধ্বংস হবে, যত সোনা আছে সব শেষ হয়ে যাবে, সব পুরে ছারখার হয়ে যাবে। কেন? মাতা লক্ষ্মী কোনো সময় নারায়ণকে ছেড়ে থাকেন না, সব সময় পদসেবা করেন প্রভুর। মাতা লক্ষ্মীকে নিয়ে গেল ধনের লোভে, যত ধন আছে আরো ধন আসে যেন। আর কি হলো বাবা? ওই যে পূর্বের অভিশাপ, মাতা লক্ষ্মীকে হরণ করলেন। মাতা লক্ষ্মীকে রাখলেন অশোক কাননে, যেখানে শোক তাপ জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই। আমরা ভেবেছি কি কত রুম ছিল তো, রাখতে পারতো, কত ঘর ছিল, কিন্তু রাখেননি। মাতা লক্ষ্মী শোক তাপ জ্বালা যন্ত্রণা পছন্দ করেন না। যে গৃহে এরকম কলহ হয় সেখানে মাতা লক্ষ্মী থাকেন না। সুন্দর অশোক সেই কাননের মধ্যে রেখেছিল। মাতা লক্ষ্মী সর্বদাই সেখানেই বসে বসে রাম নাম করত। আর বাবা ধর্মের যখন গ্লানি হয়, অধর্ম যখন মাথা চারা দেয়, তখন ভগবান আর দূরে থাকে না, প্রকট হয়ে যায়। গৃহে ফিরে যখন দেখে সীতা নাই, শীতে শীতে করে কাঁদতে থাকলো। বানর সেনাদের নিয়ে সমুদ্রের সেতু বন্ধন তৈরি করলো, লঙ্কায় প্রবেশ করলো। তার মধ্যে একমাত্র যে স্বয়ংসেবক হনুমান যথেষ্টভাবে হেল্প করেছে, তার মতন এতই ভক্ত হয়েছে প্রভুর কাছে, একদম মানে চিরতরের ভক্ত। তার আশীর্বাদ ভালোবাসা, ভগবানের আশীর্বাদে কি হলো, সেতু তৈরি হয়ে গেল, বানরগণ সেতু বন্ধন করলেন। আর তারপরে মাতা সীতাকে সোনার লঙ্কাপুরি ধ্বংস করে, রাবণ রাজাকে ধ্বংস করে সীতা মাতাকে গৃহে তুলে নিয়ে আসলেন। এই হচ্ছে সীতা পালা কথা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এইটুকু জানি যে সীতা মাতা হচ্ছে ধরিত্রী মাতার সন্তান, আর পিতা হলো জনক রাজা। অজান্তেই জনক রাজা কিন্তু তার সন্তানকে লাভ করেছেন, কিন্তু ধরিত্রী মাতা সবই জানেন। যখন এই সীতার অগ্নি পরীক্ষা হলো, সীতা বলছে আর কত কষ্ট, যার গৃহে মেয়ে আছে কোনোদিনও সীতা নাম রাখবেন না, এটা ধর্মে প্রচার আছে। যদি সীতা নাম রাখা যায় তার কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। সীতার এত জ্বালা যন্ত্রণায় ধরিত্রী মাতা আর তাকিয়ে থাকতে পারলেন না, আবার চচ্চর করে ফাটে গেল। সঙ্গে সঙ্গে সীতা মাতা ওই পাতালপুরীতে প্রবেশ করলো। এই হচ্ছে সীতা মাতার পালা বৃত্তান্ত। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাছে রাখবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।